গসপেল অফ মার্কে 16 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে যে সেটা ছিল সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ দিনটা ছিল রবিবার। ইহুদিদের সাবাতের দিন হলো শনিবার, তাহলে সপ্তাহের প্রথম দিন রবিবার। তাহলে সেই সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাগডালিন সমাধির কাছে গেলেন। এখন মেরি ম্যাগডালিন কেন তৃতীয় দিনে সমাধিতে যাবেন? যেহেতু তাদের মতে যীশুখ্রিস্ট আগেই মারা গেছেন, তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন কি? এর উত্তরটা দেওয়া আছে 1 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, যে মেরি ম্যাগডালিন যীশুখ্রিস্টকে মেসেজ করতে গিয়েছিলেন। অ্যানোয়েন্ট, ইংরেজি শব্দ অ্যানোয়েন্ট, আর মূল হিব্রু শব্দটা হলো মাসাহা, অর্থ মেসেজ করা, মালিশ করা, তেল মাখানো। আর এই শব্দটা থেকে আরবি ভাষায় শব্দটা এসেছে মসি, আর হিব্রু ভাষায় এই শব্দটা হলো মেসায়া, যাকে মালিশ করা হয়। এটাকে যদি গ্রিক ভাষায় অনুবাদ করেন সেটা হবে ক্রেস্টস। এখান থেকে ইংরেজি শব্দটা এসেছে ক্রাইস্ট, যাকে মালিশ করা হয়। আমি একটা প্রশ্ন করি, কেউ মারা যাওয়ার 3 দিন পরে কি তার শরীর মেসেজ করা হয়? এমনটা শুনেছেন কখনো? যে ইহুদিরা 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তর হবে না। এবার আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, খ্রিস্টানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তরও হবে না। মুসলিমরা, আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি? এর উত্তরও না। তাহলে যীশুখ্রিস্ট মারা যাওয়ার 3 দিন পরে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে যাবেন? কারণটা জানেন? কারণ মেরি ম্যাগডালিন এবং জোসেফ অফ অ্যারামেথিয়া আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন। আর যখন যীশুখ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো, মেরি হয়তো যিশু শরীরে প্রাণের চিহ্ন দেখেছিলেন। তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন, বেঁচে আছেন। তাহলে যিশুকে মেরে ফেলা হতো। যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে, সে তৃতীয় দিন আবার ফিরে আসলো সাবাতের দিনের পরে, আর সে আশা করেছিল জীবিত যীশুখ্রিস্টকে, মৃত যীশুখ্রিস্টকে নয়। আর এটা আছে গসপেল অফ জনের 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 4 অনুচ্ছেদে, যে মেরি দেখলো পাথরটা সরানো হয়েছে। যে কাপড়টা দিয়ে যীশুখ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় একপাশে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, পাথরটা সরানোর প্রয়োজন কি? আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা একপাশে পড়ে থাকবে কেন? যদি যীশুখ্রিস্ট পুনরুত্থিত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে, তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা সরানোর কোনো প্রয়োজন ছিল? কোনো আত্মাকে তো দরজা খুলে ঢুকতে হয় না, বের হতে হয় না, পাথর সরানোর দরকার নেই। তারপরও সরানো ছিল কেন? আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানো কাপড়টা খুলে নিতে হবে? কোনো প্রয়োজন নেই। কিন্তু রক্তমাংসের শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে, শরীরে জড়ানো কাপড়টা খুলে ফেলতে হবে। এসব কিছু এটাই প্রমাণ করে যীশুখ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্তমাংসের মানুষ। আর সমাধিটার মালিক ছিল আসলে যীশুখ্রিস্টের একজন শিষ্য, জোসেফ অব অ্যারামেথিয়া, খুব ধনী আর ক্ষমতাবান ইহুদি। সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল হয়তো তার নিজের জন্যই। ভবিষ্যতে সেখানে যীশুখ্রিস্টকে রাখা হয়েছিল। সমাধিটা একটা ঘরের মতো। আর জিম বিশপের কথা অনুযায়ী তিনি বলেছেন, বাইবেল বলেনি, জিম বিশপ তিনি বলেছেন সমাধিকক্ষটা আয়তন বেশ বড় ছিল। 5 ফুট চওড়া, উচ্চতা ছিল 7 ফুট, আর লম্বা ছিল 15 ফুট। কারোর জন্য এত বড় সমাধিকক্ষের প্রয়োজনটা কি? কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। বোম্বেতে আপনারা ছোট ছোট রুম দেখবেন, খুব বেশি হলে 75 স্কোয়ার ফিট। বোম্বেতে 75 স্কোয়ার ফিটের ঘর বেশ বড়। এই ঘরে 5-6 জন লোক থাকতে পারে বোম্বে। এখানে জায়গার দাম অনেক বেশি। 75 স্কোয়ার ফিট দেখবেন সেখানে 4-5 জন মানুষ থাকে। তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কি? আত্মার তো সাহায্যের প্রয়োজন হয় না। তারা সাহায্য করতে চেয়েছিল আসলে জীবিত মানুষকে। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে যিশু কথা বলছেন মেরি ম্যাগডালিনের সাথে। পৃথিবী থেকেই, মেরির পাশ থেকে, স্বর্গ থেকে না। যিশু দেখলেন যে মেরি কাঁদছেন। যিশু কাছে এসে বললেন, মহিলা, তুমি কাঁদছো কেন? কাকে খুঁজছো? তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন, তারপর জিজ্ঞেস করলেন। মেরি তখন যিশুকে মনে করলো সেখানকার মালিক, আর তাকে বলল, আপনি
ওনাকে নিয়ে কোথায় রেখেছেন? আমি তাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার প্রশ্ন, মেরি ম্যাগডালিন কেন ভাবলো যে যীশুখ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালি? আপনাদের একটা প্রশ্ন করি, পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায়? আপনারা কি বলেন? না। তাহলে মেরি কেন মনে করলো যীশুখ্রিস্ট সেখানকার বাগানের মালি? এর উত্তরটা হলো, আসলে যীশু তখন মালির ছদ্মবেশে ছিলেন। এখন একজন আত্মা কেন মালির ছদ্মবেশ নেবে? যীশুখ্রিস্ট তখন মালির ছদ্মবেশে ছিলেন, তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন। একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না, কারণ বুক অফ হিব্রু বলছে 9 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদে, মানুষ মাত্র একবারই মারা যায়, তারপরে আসবে শেষ বিচারের দিন। যীশুখ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, একবার মরার পরে আর মরবে না। যদি আত্মা হয়ে যান তাহলে আর কাউকে ভয় পাবেন না, কেউ ক্ষতি করতে পারবে না, আপনি দ্বিতীয়বার মরবেন না। যিশু আত্মা হয়ে থাকলে ছদ্মবেশ নিয়ে থাকবেন কেন? তিনি ভয় পাবেন কেন? তিনি কেন লুকিয়ে থাকবেন? কেন ইহুদিদের কাছ থেকে লুকিয়ে থাকবেন? এটাই প্রমাণ করে তিনি পুনরুত্থিত হননি, জীবিতই ছিলেন। যিশু তখন মেরিকে বললেন, মেরি। এই একটা শব্দেই মেরি ম্যাগডালিন তার প্রভু যিশুকে চিনে ফেলল। আমরা সবাই আমাদের প্রিয়জনদের ডাকার সময় বিশেষ ভঙ্গিতে ডাকি, আর সেই টোনে, সেই স্টাইলে প্রিয়জনদের ডাকলে তারা তখন খুব সহজেই বুঝে ফেলে কে তাকে ডাকছে। মেরিও সাথে সাথে বুঝে ফেলল এই মালি আসলে যীশুখ্রিস্ট। মেরি যিশুর কাছে ছুটে গেল। গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15, 16 ও 17 অনুচ্ছেদ। যিশু মেরিকে বললেন, আমাকে স্পর্শ করো না। কেন? যিশু নিষেধ করলেন কেন? যিশুর শরীরে কি বিদ্যুৎ ছিল যে কেউ স্পর্শ করলে বিদ্যুতের শক লাগবে তাকে? শরীরে কি ডিনামাইট বাঁধা যে কেউ স্পর্শ করলেই ওটা ফেটে যাবে? কেন স্পর্শ করতে নিষেধ করলেন? কারণ তিনি রক্ত মাংসের মানুষ। চিন্তা করেন, ক্রুশবিদ্ধ থাকার সময় তিনি যে শারীরিক আর মানসিক কষ্ট পেয়েছেন, এই কষ্টের ধকল সামলে উঠতে সময় লাগবে। ক্রুশবিদ্ধ থাকার সময় অনেক অত্যাচার সহ্য করেছেন, এখন তার শরীর ক্ষতবিক্ষত, তাই বললেন আমাকে স্পর্শ করো না। তারপর আরো বললেন, গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে, আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি। তার অর্থ কি? তার মানে তিনি তখনো মারা যাননি। যীশুখ্রিস্ট মেরি ম্যাগডালিনকে একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি তখনো পুনরুত্থিত হননি। এটাই প্রমাণ তিনি জীবিত ছিলেন। বাইবেলে আরো আছে, গসপেল অফ মার্ক 16 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে, যে যিশুর শিষ্যরা তারা শুনেছিল যে তাদের প্রভু যীশুখ্রিস্ট বেঁচে আছেন। তাদের জানিয়েছিল মেরি ম্যাগডালিন, কিন্তু তারা বিশ্বাস করেনি। ইহুদিদের একটা বদভ্যাস ছিল, তারা অবান্তর প্রশ্ন করত, নবীদের ঝামেলায় ফেলত। কোরআনের কথা বলছে, বাইবেলও বলছে, মুসাকে অবান্তর প্রশ্ন করেছিল, তাকে ঝামেলায় ফেলেছিল, মুসাকে অপদস্থ করেছিল, যিশুর সাথে একই কাজ করেছিল। এছাড়াও গসপেল অফ ম্যাথিউ আছে 12 নম্বর অধ্যায়ের 38 অনুচ্ছেদে, ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে এসে বলল, প্রভু, রাবাই, যার অর্থ প্রভু, আপনি আমাদের একটা নিদর্শন দেখান। নিদর্শন মানে অলৌকিক কিছু। অলৌকিক। যীশু খ্রিস্ট যেসব ভালো কাজ করেছিলেন সেগুলো দেখেও তারা সন্তুষ্ট হতে পারছে না, তারা নিদর্শন দেখতে চাইলো, অলৌকিক কাজ দেখতে চাইলো। যেমন ধরেন, হয়তো আকাশে উড়ে বেড়ানো, পানির উপরে হেঁটে বেড়ানো, অথবা জ্বলন্ত কয়লার উপরে হাঁটা, তারা সাইন দেখতে চাইলো। এখানে সাইন মানে ল্যাম্পপোস্টের সাইন না, রাস্তায় বিভিন্ন রকম সাইন দেখা যায় তেমন সাইন না। এখানে সাইন মানে অলৌকিক কিছু। আর বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে বলা আছে এটা অলৌকিক নিদর্শন। ইহুদিদের কথার উত্তর যিশু কি বললেন? তিনি কি উত্তর দিলেন? পরের অনুচ্ছেদে, গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 39-40 অনুচ্ছেদে বলছে, তোমরা হচ্ছ অপরাধী আর ব্যভিচারী জাতি। তোমরা নিদর্শন দেখতে চাও, অলৌকিক কিছু দেখতে চাও, কোন নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস 3 দিন আর 3 রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র থাকবেন 3 দিন ও 3 রাত এই পৃথিবীর বুকের ভেতর। যীশুখ্রিস্ট তাদের এই কথা বলেননি যে তোমরা সেই অন্ধলোককে দেখো যাকে আমি সুস্থ করে দিয়েছিলাম, তোমরা সে